আপনাতেই আমি সিজন 2 লেখনীতে ইশিকা ইসলাম ঈশা পর্ব 19। হৃদি মাহিরার মুখের উপর না বলতে পারল না, মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু মনে মনে চরম বিরক্তি হলো। অদ্ভুত মানুষ। হৃদি মাহিরকে আদর করে বেরিয়ে এলো রুম থেকে। করিডোর ধরে এগিয়ে যেতেই দাঁড়িয়ে গেল একটা শব্দ শুনে। বউ, এই বউ, শুনেন। হৃদি থমকে দাঁড়ালো। হুট করে বুকের ভিতর যেন লাফাতে শুরু করলো। হৃদি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখলো একজোড়া দম্পতি, লুঙ্গু পরিত কালো হ্যাংলা পাতলা একটা ছেলে একটা মেয়ের পিছু ছুটছে। মেয়েটি পেট খানিকটা উঁচু। ছেলেটি মেয়েটাকে থামাতে যাচ্ছে, তাই এই ডাকে, আরে বউ শোনো গো। মেয়েটি এমন ডাকে থামলো, কটমট দৃষ্টি তাকিয়ে বলল, এইভাবে জনসম্মুখে বউ ডাকেন কেন? মানুষে কি কইব? বউ পাগল। ছেলেটা ঝকঝকে সাদা দাঁত বের করে চমৎকার এসে বলল, কইলে কোক, তাতে আমার কি? মেয়েটি ঝামটা মেরে বলল, এ আমার কি, সরো তো। এত ভালোবাসা শাশুড়ি থাকলে তো আর দেখাও না, তখন চুন থেকে পান কষলে লাঠি ধরো। সরো সরো, নিয়ত আমার বাচ্চার জন্য তোমার সংসার করছি, নয়তো আমি জমিনে করতাম না তোমার সংসার। আরে বউ রাগ করে না, আমার বয়স হয়েছে, তুমি বুঝবা না তো কে বুঝবো কও। হইছে হইছে, সরো। ডাক্তার ম্যাডাম কি কইলো এটা কও। ডাক্তার ম্যাডাম কইছে মা বাচ্চা দুজনই আল্লাহর রহমতে ভালো আছে। চলো বউ, আজ তোমার হাজির দোকানের ফুচকা খাওয়ামো। রাগ ছাড়ো বউ, ও আমার বউ, সোনা রাগ করে না। টি এমন ঢং দেখে এসে ফেললো। ছেলেটি মেয়েটির হাত নিজের হাতে ধরতেই মেয়েটা লজ্জায় মাথা নিচু করে পিলপিল করে স্বামীর পেছনে চলল। দিদি দেখলো এতক্ষণ ধরে একটা দম্পতির ভালোবাসা, তবে বউ ডাকটা কোথাও যেন আঘাত করলো। বুকের ভেতর আবারও সে চিনচিনে ব্যথা জানান দিল, চাইলেও সবাইকে আর সবকিছু ভোলা সম্ভব না। কিছু কিছু মানুষ শত আঘাতের পরেও মনের কোণে জায়গা পেয়ে গেড়ে বসে, যেমন তীব্র। হৃদি কি পেয়েছিল এই মানুষটার কাছে? সেই তো শুরু থেকে তীব্রর প্রতি অসীম ভয়, তারপর হুট করে বউ বউ ডাক। রাক্ষসী মানুষটার হুট করে তার প্রতি সদা হওয়া কেন যেন মেনে নিতে পারেনি হৃদি। তাছাড়া তীব্র সম্পর্কে ওই বাড়িতে যা শুনেছে, তাতে তীব্র আর ভালোবাসা যেন দুই মনের দুই প্রান্ত, যা কখনো মেশা সম্ভব নয়। তার উপর রূপাপুর মতো চোখ ঝলসে যাওয়া সুন্দরী সে পুরুষকে ভালোবাসে, সে মানুষটি কেন অমন সুন্দরী ছেড়ে তার মতো কাকতারুকে পছন্দ করবে? এটা এই জীবনে আদৌ সম্ভব? তাছাড়া তীব্র কখনো বলেনি ভালোবাসে, বলেছে শুধু চাই। কি অদ্ভুত বিষয়, যে মানুষটা তাকে ভালোবাসে না, চায় না, সেই মানুষের প্রতি হৃদয় এত মায়া কেন? কেন ওই বউ ডাক মনে পড়লে মনে হয় আবারও শুনি? কেন ওই নিষ্ঠুর মানুষটাকে মনে করে কত রাত কেঁদে ভাসিয়েছে? তবে কি কবুলের জোরে এত মায়া? হৃদির ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়লো। সেদিনের পর ওই বাড়ি থেকে কেউ তার সাথে যোগাযোগ করেনি, হৃদিও করেনি। ওই বাড়ির কেউ না সে, তবে কেনই বা যোগাযোগ রাখবে? তাছাড়া তার এখন উদ্দেশ্য একটাই, মায়ের স্বপ্ন পূরণ করা, খুব পড়াশোনা করে নিজেকে স্বাবলম্বী করা। কতদিন আর বাবা নামক ঘরে, স্বামী নামক ঘরে, এখন চাচার বাসায় আশ্রিত হয়ে থাকবে? আম্মুটা থাকলে তো তারা মামে খুব ভালো থাকতো। এই আম্মুটা তাকে একা করে চলে গেল। এই যে হ্যালো মিস। হৃদি চমকে উঠে তাকালো মীরের দিকে। কি ম্যাম, ওইদিকে কি দেখছেন? না মানে কিছু না। আর ইউ শিওর? জি, চলুন, লেট হচ্ছে। হৃদি আর কথা না বাড়িয়ে হাঁটতে শুরু করলো। মেয়ের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সেও পিছু পিছু গেল। ফুলতলি গ্রামের বাজার পেরিয়ে যখন গাড়ি চলেছে পিচঢালা পথে, বাজার পেরিয়ে কিছুটা দূরে মির্জা বাড়ি। চারদিকে তখন মাগরিবের আজান দিচ্ছে। হৃদি চিন্তিত মুখে বসে আছে, না জানে কি হচ্ছে বাড়িতে। কাঁচের জানলা দিয়ে বাইরে উকি দিচ্ছে। এই মেয়ে, এভাবে মাথা বের করে উকি দিচ্ছ কেন? হৃদি টেনশনে বিরক্ত হয়ে বলল, আমার নাম হৃদিতা, আর উকি দিচ্ছি কারণ সামনে মির্জা ম্যানশন। মেয়ের ভুরু কুচকে তাকালো, তুমি না বললে মির্জা বাড়ি, এখন আবার ম্যানশন হয়ে গেল? ভালোই তো ইংলিশ জানো। হৃদি বিরক্ত হয়ে বলল, মির্জা ম্যানশন আলাদা আর মির্জা বাড়ি আলাদা। মীর ব্যঙ্গ করে বলল, ওহ বড়লোকস। হৃদি হতাশ হয়ে আর কথা পারল না। কিছু দূর যেতেই বাড়ি থেকে হট্টগোলের শব্দ শুনে হৃদির আত্মা শুকিয়ে এলো। রূপেশ মির্জার চেঁচামেচি শোনা যাচ্ছে। হৃদি ভয়ে শুকনো একটা ঢোক গিলল। গাড়ি এসে মির্জা বাড়ির সামনে থামতেই বিশাল হট্টগোল দেখা গেল, সাথে পুলিশও আছে। এবার হৃদির ভয় দ্বিগুণ হলো। এদিকে গাড়ির শব্দে সবাই তাকালো গেটের দিকে। হৃদি দুর্বল পায়ে গাড়ি থেকে নেমে বেরিয়ে এলো। সাথে নেমে এলো মীর আলী। মীর তীক্ষ্ণ দৃষ্টিতে সবাইকে দেখে ঘুরে এসে দাঁড়ালো হৃদির পাশে।
হৃদির পাশে এমন স্যুটবুট পরা সুদর্শন মীরকে দেখে আমেনা চেঁচিয়ে উঠে বলল, দেখেছো রূপেশ, তোমার মেয়ের কাহিনী? আমরা তো ওর টেনশনে মরছিলাম, আর তোমার মেয়ে ভালোই ফুর্তি করতে গেছিল। হৃদি আমেনার কথা তোয়াক্কা না করে দ্রুত পায়ে এগিয়ে গেল। লতিফা নাতিকে দেখে ছটপট বুকে জড়িয়ে ধরল। কই আসিলি ঋদু? দেখ তোর বাপ কি করতেছে। হৃদি কিছু বলার আগেই রূপেশ বলল, কোথায় ছিলি? তোর চাচা তোরে কোথায় পাঠাইছিল? হৃদি শক্ত কণ্ঠে বলল, আজ এত খোঁজ নিচ্ছেন যে আব্বা? রূপেশ হৃদির কথা অবাক হলো। হৃদি কখনো তার মুখের উপর কোনো কথা তো দূর, টু শব্দ পর্যন্ত করেনি। আজ মেয়ের সাহস দেখে অবাক হয়ে বলল, তুই আমার মেয়ে, তোর খোঁজ নিব না? হৃদি তাচ্ছিল্য করে বলল, আমি আপনার মেয়ে বুঝি? রূপেশ কিছু বলার আগে আমেনা বলল, হায় হায়, দেখছো রূপেশ, এই বাড়িতে আইসা মুখে কেমন খই ফুটতাছে। হৃদি বিরক্ত হলো। আজকাল তার বিরক্ত হওয়াটা জলদি হানা দেয় মস্তিষ্কে। লতিফা বেগম চেঁচিয়ে বলল, শয়তান পোলা একখান জন্মাইছে আমার পেটে, নিজের ভাইকে পুলিশে দেবার চায়। তুই নিখোঁজ ছিলি, তাই তোর বাপ পুলিশ নিয়ে আইছে। হৃদি রৌনক মির্জার দিকে এগিয়ে গেল। সরি চাচ্চু, আসলে আমি, বলে চাচ্চুর হাতের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। হাতে হ্যান্ডকাপ পরানো। চাচার দিকে তাকিয়ে চোখ ছলছল করে উঠল। চেঁচিয়ে বলল, ইন্সপেক্টর, আমার চাচ্চুর হাতের বাঁধন খুলে দিন। এটা সম্ভব নয়, ওনাকে আগে থানায় নিয়ে যেতে হবে, তারপর আপনার বয়ান নিয়ে ওনাকে ছাড়তে হবে। কেন? আপনার বাবা ওনার নামে এফআইআর দায়ের করেছে, আপনার নিখোঁজ হওয়ার পেছনে উনি দেয়। আর আপনারা যাচাই বাছাই না করে চাচ্চুকে ধরে রেখেছেন। পুলিশের কাজ এখন যাচাই বাছাই না করে গ্রেফতার করা। আমাকে আইন শেখাতে আসবেন না। আপনাদের আইন? এদেশের আইন তো টাকার কাছে বিক্রি হয়ে যায়। কত টাকা দিয়েছি রূপেশ মির্জা আমার চাচ্চুর সম্মান নষ্ট করার জন্য? রূপেশ আজকে হৃদির ব্যবহারকে অনেক অনেক অবাক হচ্ছে। হৃদি এবার সোজা রূপেশের দিকে আঙুল তুলে বলল, সুরহুদি ওনাকে বলুন চাচ্চুকে ছেড়ে দিতে। রূপেশ মির্জা মেয়ের ব্যবহারে অবাক হয়ে রেগে গিয়ে বলল, তুই আমাকে হুমকি দিচ্ছিস? হৃদিও রেগে বলল, যেটা ইচ্ছে ভাবুন, আগে চাচ্চুকে ছাড়তে বলুন, নয়তো 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 আমিও এফআইআর দায়ের করব। আমার নিখোঁজের পিছনে দায়ী রূপেশ মির্জা। রূপেশ কটমট করে বলল, তোর এখনো 18 হয়নি, এই কেস ফাইল হবে না। তাছাড়া তোর গার্জিয়ান আমি। হৃদি রেগে বলল, আমার গার্জিয়ান বর্তমানে আর আপনি না, আমার গার্জিয়ান এখন তো। আমাকে আইনের আওতায় আসতে বাধ্য করবেন না, ফল কিন্তু ভালো হবে না। ছেড়ে দিতে বলুন আপনার কেনা গোলামদের আমার চাচ্চুকে। রূপেশ রেগে গিয়ে বলল, খুব সাহস বাড়ছে তাই না? তোকে আজ আমি বলে থাপ্পড় মারতে হাঁটুটাতেই একটা হাত তার হাত ধরে ফেললো। মেয়েদেরকে হাত তোলা আমার পছন্দ না, বাধ্য হয়ে হাতটা ধরেছি। মীরের কথায় এবার সবাই তাকালো মীরের দিকে। মীর হাত ছেড়ে দিয়ে সোজা ইন্সপেক্টর সামনে গিয়ে দাঁড়ালো। হাতের পকেট থেকে একটা কার্ড বের করে সেটা দেখাতে ইন্সপেক্টর মাহফুজ শুকনা ঢোক গিলল, ওনার হাতের বাঁধন খুলে দিন। তার সাথে ইন্সপেক্টর মাহফুজ রৌনকের হাতের বাঁধন খুলে দিল। সবাই বেশ অবাক হয়ে তাকালো। কি এমন দেখালো মীর? মীর এবার রূপেশ মির্জার মুখোমুখি দাঁড়িয়ে বলল, মেয়ে আল্লাহর রহমত, আর আজ আপনার মেয়ে আপনাদের জন্য বিশেষ রহমত। হৃদি অবাক হয়ে তাকিয়েছে মীরের দিকে। মীর রূপেশ মির্জার থেকে সরে অবলীলে হৃদির হাত ধরে রৌনক মির্জার দিকে বাড়িয়ে দিল। রৌনক অবাক হয়ে তাকিয়ে দেখল সবটা। রৌনক মির্জার দিকে হৃদিকে এগিয়ে দিয়ে সবটা খুলে বলল, খুব সাহসী আপনার মেয়ে আঙ্কেল, আজ ওর জন্য আমার বোন বেঁচে গেল, নয়তো মাহিরের কিছু হলে আপুকে বাঁচানো সম্ভব হতো না। আর আমাদের বাড়ির মেয়ে মানে রহমত, অধিক ভালোবাসি আমার বোনকে আমরা। আপনাদের এই উপকার আমরা সবসময় মনে রাখবো। আজ আসি তাহলে, এটা আমার কার্ড, যে কোনো প্রয়োজনে কল করবেন। বলে হৃদির দিকে কিছুক্ষণ তাকিয়ে বেরিয়ে গেল। মীরের পিছু পিছু পুলিশে চলে গেল।